জীবন গতিময়, গতিতেই তার সচলতা, স্থিতিতে মৃত্যু। আর এই গতিময় জীবনকে যারা তাদের শ্রম, মেধা, সাধনা এবং একাগ্রতার বিনিময়ে পরিপূর্ণতা দিতে পেরেছে বা পারছে, তারাই জীবনের সফল ব্যক্তিত্ব। সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, এই সব নিয়েই তো আমাদের জীবন। এই জীবনে একদিকে আছে ভালোবাসার প্রাচুর্য, আবার অন্যদিকে আছে ব্যর্থতার হাহাকার। একদিকে আছে পাওয়ার আনন্দ, আবার অন্যদিকে আছে হারানোর কষ্ট। এই পাওয়া না পাওয়ার অবিমিশ্র মুহূর্ত যখন শিল্পীর তুলিতে, ক্যানভাসে আঁচড়ে ধরা পড়ে, তখনই তা হয়ে ওঠে অনন্য শিল্প। যখন কবির ছন্দে ধরা পড়ে, তখন হয়ে ওঠে কবিতা। আর এই কবিতা যখন শিল্পীর সুরে রীতিময় হয়ে ওঠে, তখন সে হয় গান। সুপ্রিয় দর্শক শ্রোতা, তেমনি এক সৃজনশীল প্রতিভাকে আজ আমরা আপনাদের সামনে হাজির করব, তার কিছু গান, কিছু সুর নিয়ে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে সন্ধ্যাটা আমরা কাটাবো একটু ব্যতিক্রমী সুরের আমেজে। আজকের আয়োজন ফরিদ বঙ্গবাসীর সবকটি গান নিয়ে। চলুন শুরুতেই আমরা তার প্রথম গানটি শুনি। আমার মায়ের মতো আপন কেহ এই সংসারে নাই। আমার মায়ের মতো আপন কেহ এই সংসারে নাই। মা যে তাহার দুঃখে কষ্টে জীবনটারে করলো ঠাই। মায়ের মতো আপন কেহ এই সংসারে নাই। আমার মায়ের মতো আপন কেহ এই সংসারে নাই। শত কষ্ট দিয়ে মাকে পৃথিবীতে আসি, সব দুঃখ ভুলে মায়ের ফুটলো মুখে হাসি। শত কষ্ট দিয়ে মাকে পৃথিবীতে আসি, সব দুঃখ ভুলে মায়ের ফুটলো মুখে হাসি। আমার একটু ব্যথা দেখলে মায়ে আমার একটু ব্যথা দেখলে মায়ে চোখের জলে সুখ ভাষায়। মায়ের মতো আপন কেহ এই সংসারে নাই। আমার মায়ের মতো আপন কেহ এই সংসারে নাই। যে আমার এমনি ধন করলো আমায় লালন পালন, যতই জ্বালা থাক না বুকে মায়ে বুঝে কি কারণ। মা যে আমার এমনি ধন করলো আমায় লালন পালন, যতই জ্বালা
থাক না বুকে মায়ে বুঝে কি কারণ সেই মায়েরই কথা কেন সেই মায়েরই কথা কেন আমরা ভুলে যাই মায়ের মতো আপন কেহ এই সংসারে নাই আমার মায়ের মতো আপন কেহ এই সংসারে নাই মা যে তাহার দুঃখে কষ্টে জীবনটারে করলো ঠাই মায়ের মতো আপন কেহ এই সংসারে নাই আমার মায়ের মতো আপন কেহ এই সংসারে নাই। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন দরদী কণ্ঠের এই অসাধারণ প্রতিভার চমৎকার গান। আমরা সবাই জানি গান আমাদের প্রাণের উৎস, আমাদের অন্তরের অনুভূতির প্রেরণা। আর তাই এই শিল্পটাকে এত সুন্দর করে যিনি আমাদের সামনে উপস্থাপন করছেন, চলুন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আমরা তার সাথে কিছু আলাপ করে নিই। ফরিদ ভাই কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি শিল্পী হবেন বা আজকের ফরিদ বঙ্গবাসী ছোটবেলায় কখনো ভেবেছেন? ছোটবেলায় আসলে শিল্পী হওয়ার স্বপ্ন ছিল না, হয়তো ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, যেটা ছোটবেলায় যাদের স্বপ্ন থাকে আমারও সেরকম ছিল। একসময় আঁকা আঁকি করতাম, তবে খালি গলা একসময় খুব ভালো গাইতাম। তো সে থেকেই অনেকের উৎসাহে হয়তো মনে করেছিলাম যে একসময় হয়তো ভালো গাইব, এখনো চেষ্টা করে যাচ্ছি, হয়তো কখনো গাইব, সেরকম ইচ্ছে নিয়ে এগিয়ে যাচ্ছি। না, আমরা এখনো জানি আপনি আমাদের অসাধারণ কণ্ঠ দিয়ে, অন্তত আপনার একাগ্রতায়, আপনার সাধনা দিয়ে আপনি অনেক দূর গিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন না, চট্টগ্রাম থেকে প্রথম বিটিভিতে তালিকাভুক্ত সঙ্গীত পরিচালক হিসেবে প্রথম ফরিদ বঙ্গবাসীর নামটা আমরা শুনতে পেরেছি, শুনেছি। ফরিদ ভাই, এই বিষয়ে আপনার অনুভূতিটা কি? আসলে এই বিষয়ে এটা আমার খুবই ভালো লাগার বিষয়। তালিকাভুক্ত হওয়ার পরে আমি ব্যাপারটা জানতে পেরেছি যে বিটিভি প্রতিষ্ঠা হলো 1964 সালে, এবং 64 সালের পরে চট্টগ্রাম থেকে প্রথম আমি শুরুকার সঙ্গীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হই বিটিভিতে। আমার আগে কেউ ছিল না। এটা আমাদের জন্য নিঃসন্দেহে একটা অনেক বড় অর্জন। আমি সবার জন্য বড় অর্জন কিনা বলতে পারবো না, তবে আমি চেষ্টা করেছি, আমি সফল হয়েছি, এবং আমি জানি যে প্রথম হয়েছি এটা কিন্তু খুব বড় কথা না। ভালো করাটাই হচ্ছে বড় কথা। হয়তো আমার পরে অনেকে হবেন বা হয়েছেন কিনা আমি ঠিক জানি না। মানে আপনি পথটা তো দেখিয়ে দিলেন। পথ দেখানো না, আমার ইচ্ছে ছিল বা আমার যোগ্যতা ছিল কিনা জানি না, তবে কর্তৃপক্ষ আমাকে তালিকাভুক্ত করেছেন, আমি আবেদন করেছিলাম, এটা আমি বলবো আমার সৌভাগ্য। এবং অন্যদিকে আমি বিটিভিতে আসলে প্রথম তালিকাভুক্ত হয়েছি কিন্তু সঙ্গীত পরিচালক হিসেবে, পরে হয়েছিলাম গীতিকার হিসেবে, এবং সবশেষে কিন্তু শিল্পী হিসেবে হয়েছি। আচ্ছা, আপনার উত্তরণটা অনেকটা, মানে আমরা ভাবি যে ছোট থেকে বড় বা ধাপে ধাপে যায়, আপনি দেখা যাচ্ছে প্রথমেই বড় হয়ে আমাদের সামনে চলে এসছেন। আচ্ছা, একাধারে তো আপনি সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং গীতিকার, অর্থাৎ সঙ্গীতের সবকটি মাধ্যমে, সবকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সমান এবং একেবারে, আমি বলবো একেবারে খুব দৃপ্ত একটা পদচারণা। তো এতগুলো বিষয়কে কিভাবে আপনি মেনটেন করছেন, বা এতগুলো বিষয়ে আপনার কি কোনো সমস্যা কখনো হয়েছে? আসলে সমস্যা জানি না, তবে আমি যা করছি প্রয়োজনে করছি। যেমন কখনো একটু ভালো গানের প্রয়োজন হলো, আমি হয়তো কারো কাছ থেকে চেয়ে পাইনি বা আমার মনোভূত হয়নি, তখন চেষ্টা করে একটা গান লিখলাম। এভাবেই কিন্তু হয়। অনেক সময় এমন হয়েছে যে আমি মিউজিক কম্পোজ করতে গিয়ে স্টুডিওতে যে সুর করে বাসা থেকে গেলাম, দুইটা গানের কথাও নিয়ে গেছি। তো দুইটা গানের মিউজিক কম্পোজ হওয়ার পর ওই স্ট্যান্ড বাই আরো দুইটা গানের সুর করে শিল্পীদের জন্য রেডি করেছি। এটাও আমার কিন্তু খুব ভালো লাগে। এমনও হয় যে কোনো শিল্পীর জন্য আমি গান তৈরি করব, ওই শিল্পীর বাসায় গিয়ে গান লিখলাম, সুর করলাম, তুলে দিয়ে আসলাম। এইভাবেই চেষ্টা করছি এবং এইভাবেই কিন্তু আমার ভালো লাগছে। তো সে হিসেবে আমার মনে হয় এটা কোনো সমস্যা না, চেষ্টা করলে, প্রতিভা থাকলে সব কয়টি ক্ষেত্রেই সম্ভব। আচ্ছা, তো আমরা আশা করব আপনার মধ্য থেকে আমাদের পরবর্তী প্রজন্মরা, আমরা বা আমাদের পরে যারা আসছে, তারা অনেক অনেক দূর যাবার একটা স্বপ্ন দেখবে।
সুপ্রিয় দর্শক, কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখলে বা যাদের অনুপ্রেরণায় আমরা জীবনে অনেক দূর অনেক অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখি। হরিবঙ্গবাসী আমাদের জন্য সেই পথটি খুলে দিয়েছেন। আমরা আশা করি তার সেই খুলে দেওয়া পথ ধরে আমরা অনেকেই সামনের দিকে এগিয়ে যাব। শুনি তার পরবর্তী আয়োজন। বড় বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরে ওঠে লিয়া দেয়। বড় বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরে ওঠে লিয়া দেয়। কষ্ট তখনই দুহাতে বাড়িয়ে বুকে টানিয়া নেয়। বড় বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরে ওঠে লিয়া দেয়। বড় বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরে ওঠে লিয়া দেয়। কষ্ট তখনই দুহাতে বাড়িয়ে বুকে টানিয়া নেয়। বড় বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরে ওঠে লিয়া দেয়। বড় বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরে ওঠে লিয়া দেয়। সব বুকের ভিতরে একে একে বেঁধেছে ঘর। আমাকে সারাক্ষণ করে শুধু জ্বালাতন, নেই তার কোনো অবসর। দুঃখগুলো সব বুকের ভিতরে একে একে বেঁধেছে ঘর। আমাকে সারাক্ষণ করে শুধু জ্বালাতন, নেই তার কোনো অবসর। সুখ নিয়ে যত আশা হয় শুধু দূর আশা, হতাশায় জড়িয়ে নেয়। বড় বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরে ওঠে লিয়া দেয়। বড় বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরে ওঠে লিয়া দেয়। ভালোবেসে কবু কাছে এলে বহু দূরে সরে যেতে হয়। বড় প্রেমের এই রীতি, নেই তার কোনো নীতি, ডেকে আনে শুধু পরাজয়। ভালোবেসে কবু কাছে এলে বহু দূরে সরে যেতে হয়। বড় প্রেমের এই রীতি, নেই তার কোনো নীতি, ডেকে আনে শুধু পরাজয়। ভাবনার দুয়ারে উকি দেয় চুপিসারে, ভাবনায় জড়িয়ে নেয়। বড় বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরে ওঠে লিয়া দেয়। বড় বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরে ওঠে লিয়া দেয়। কষ্ট তখনই দুহাতে বাড়িয়ে বুকে টানিয়া নেয়। বড় বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরে ওঠে লিয়া দেয়। বড় বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরে ওঠে লিয়া দেয়। প্রেয়সী, ও প্রেয়সী, ও প্রেয়সী, ও প্রেয়সী, হয় ভালোবাসা দাও, নয় ভালোবাসা নাও। আমি তোমাকে ভালোবাসি। ও প্রেয়সী, ও প্রেয়সী, ও প্রেয়সী, হয় ভালোবাসা দাও, নয় ভালোবাসা নাও। আমি তোমাকে ভালোবাসি। ও প্রেয়সী, ও প্রেয়সী, ও
প্রেয়সী। প্রতিদিন সন্ধ্যাবেলা একটি গোলাপ হাতে ভাবি একলা, প্রতিদিন সন্ধ্যাবেলা একটি গোলাপ হাতে ভাবি একলা। হয় ফুল দাও নয় ফুল নাও, হয় ফুল দাও নয় ফুল নাও, আমি তোমাকে ভালোবাসি ও প্রেয়সী, ও প্রেয়সী, ও প্রেয়সী। একদিন বুঝবে আমায় কেমন ভালোবাসি আমি তোমায়, একদিন বুঝবে আমায় কেমন ভালোবাসি আমি তোমায়। হয় প্রেম দাও নয় প্রেম দাও, হয় প্রেম দাও নয় প্রেম দাও, আমি তোমাকে ভালোবাসি ও প্রেয়সী, ও প্রেয়সী, ও প্রেয়সী, ও প্রেয়সী, ও প্রেয়সী। হয় ভালোবাসা দাও নয় ভালোবাসা দাও, আমি তোমাকে ভালোবাসি ও প্রেয়সী, ও প্রেয়সী, ও প্রেয়সী, ও প্রেয়সী, ও প্রেয়সী। কন্যা জাহিরে ও কন্যা জাহিরে, কন্যা জাহিরে ও কন্যা জাহিরে, নীল শাড়ি খান পইরা কন্যা জাহিরে, ও কন্যা জাহিরে ও কন্যা জাহিরে, ডাগর ডাগর চোখে ফিরা জাহিরে, কন্যা জাহিরে ও কন্যা জাহিরে, নীল শাড়ি খান পইরা কন্যা জাহিরে। এলো চুলে দুলে দুলে হেঁটে হেঁটে যায়, বাংলার মেয়ে নকল সুরে বিলেতি গান গায়, আর বিলেতি গান গায়। এলো চুলে দুলে দুলে হেঁটে হেঁটে যায়, বাংলার মেয়ে নকল সুরে বিলেতি গান গায়, আর বিলেতি গান গায়। আবার দেখি চশমা চোখে কাকে যেন চায় রে, কন্যা জাহিরে ও কন্যা জাহিরে, নীল শাড়ি খান পইরা কন্যা জাহিরে। আমার বাড়ির দক্ষিণ পাশে ওই মেয়েটার ঘর, আমি তারে আপন ভাবি, সে তো ভাবে পর, আর সে তো ভাবে পর। আমার বাড়ির দক্ষিণ পাশে ওই মেয়েটার ঘর, আমি তারে আপন ভাবি, সে তো ভাবে পর, আর সে তো ভাবে পর। বুঝি না তো কেন সে যে বাঁকা চোখে চায় রে,
কন্যা জাহিরে ও কন্যা জাহিরে, কন্যা জাহিরে ও কন্যা জাহিরে, নীল শাড়ি খান পইরা কন্যা জাহিরে ও কন্যা জাহিরে, ও কন্যা জাহিরে, গাগর গাগর চোখে বীরা জাহিরে, কন্যা জাহিরে ও কন্যা জাহিরে, নীল শাড়ি খান পইরা কন্যা জাহিরে, কন্যা জাহিরে ও কন্যা জাহিরে, গাগর গাগর চোখে বীরা জাহিরে, কন্যা জাহিরে ও কন্যা জাহিরে, কন্যা জাহিরে ও কন্যা জাহিরে। শিল্প মানে সুন্দর, শিল্প মানে অপরূপ। আর এই সুন্দরের চর্চা যারা করেন, যারা সুন্দরকে ধারণ করেন, লালন করেন, তারা নিঃসন্দেহে সুন্দরের সৃজনে, পথযাত্রায় এক অনিন্দ মানুষ। তেমনি এক সুন্দর সৃজনের, সুন্দর সুরের একজন মানুষের সাথে আজ আমরা কথা বলছি এবং তার মধুময় কণ্ঠে, সুরেলা কণ্ঠে আমরা শুনছি আমাদের প্রিয় কিছু গান। সুপ্রিয় দর্শক, আবার ফিরে আসছি ফরিদ বঙ্গবাসীর কাছে। ফরিদ ভাই, সঙ্গীত নিয়ে আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা, বা ভবিষ্যতে আপনি সঙ্গীত নিয়ে কিছু ভাবছেন কিনা? আসলে আমাদের দেশে সঙ্গীতের বর্তমান যে অবস্থা, এমন একটা সময় ছিল যে মানুষ শখের বশেই গান করত, সঙ্গীতকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ ছিল না। আমি মনে করি যাদের প্রতিভা আছে, যারা ভালো কিছু জানে, ভালো কিছু করার ইচ্ছে আছে, নিঃসন্দেহে তারা সঙ্গীতকে পেশা হিসেবে নিতেই পারে। এটা একটা প্লাস পয়েন্ট নিঃসন্দেহে এবং নেওয়া উচিত। কারণ পেশা হিসেবে কোনো কিছুকে যদি মানুষ গ্রহণ না করে, তাহলে সেই জায়গায় সফল কিংবা ভালো কিছু করার সুযোগ থাকে না। তা আমারও ইচ্ছে যে সঙ্গীতকেই পেশা হিসেবে নিয়ে ভালো কিছু করব। যখন করব তখনই দেখা যাবে কি করতে পারি। আচ্ছা, চমৎকার বলেছেন যে আমরা অন্যান্য পেশার মতো সঙ্গীতটাকেও, এই সুন্দর শিল্পটাকেও একটা পেশার মানে দাঁড়ানোর চেষ্টা করতে পারি। আর ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীদের জন্য, যারা আপনার পরবর্তীতে আসছেন বা আপনাদের হাত ধরে যারা আসছেন, তাদের জন্য কিছু বলুন। আসলে ভবিষ্যৎ প্রজন্ম বলতে যা বুঝায় আমিও বলতে পারি, এখন আমিও সেই প্রজন্মেরই একজন। আমার এখনো যেটুকু বয়স, তবে এটা খুব আমরা জানি যে সবচেয়ে তরুণ সঙ্গীত পরিচালক আপনি আমাদের। সবচেয়ে তরুণ বললেও ভুল হবে, আমি আসলে সবচেয়ে কম বয়সে বাংলাদেশের সঙ্গীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হয়েছি। এটা ভাবতে আমার ভালো লাগে। তো সেই হিসেবে আমিও বলবো যারা আমার সমমানের আছে বা আমার সমসাময়িক যারা, তারাও যদি পরবর্তী, আমার পরবর্তী বলতে পারি না, আসলে সমসাময়িক বললে আমার ভালো লাগে, কারণ আমি এখন অনেক ছোট। তো সেই হিসেবে ওরাও যদি চেষ্টা করে, নিঃসন্দেহে ভালো করবে। তবে ভালো শিখার প্রয়োজন, ভালো ওস্তাদের কাছে শিখতে হবে, ভালো মানুষের সাথে মিশতে হবে, ভালো কিছু করতে হবে, তবেই ভালো কিছু উপহার দেওয়া সম্ভব হবে। এটা হচ্ছে আমার সর্বশেষ এবং সবার জন্য এটাই কামনা, সবার প্রতি এটাই বলা। আচ্ছা, ধন্যবাদ। সুন্দর একটি কথা পেলাম যে শুধু ভালো ওস্তাদের কাছে শিখলে হবে না, সুন্দর মানুষ হওয়ার জন্য, সুন্দর পথযাত্রায় সুন্দরভাবে চলার জন্য আমাদেরকে সার্বক্ষণিক একটা সুন্দরের জয়যাত্রায় আমাদেরকে অংশীদার হতে হবে, এবং আমরা এভাবেই বোধহয় সামনে এগিয়ে যেতে পারি। অবশ্যই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আর কথা নয়, সময়ের হাত ধরে আমরা পৌঁছে গেলাম প্রায় শেষ প্রান্তে। যাবার আগে একটি কথা, আজকে এই অনুষ্ঠানে সবকটি গানের সুর করেছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন আমাদের শিল্পী ফরিদ বঙ্গবাসী, এবং আজকে সবকটি গানের কথা সাজিয়েছেন প্রতিভাবান শিল্পী, প্রতিভাবান গীতিকার রশ্মি চৌধুরী। আর কথা নয়, সবার জন্য রইল নিরন্তর ভালোবাসা। অনন্ত যাত্রায় সুরের এই অনুরণন অনুরূত হোক, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। শুনি ফরিদ বঙ্গবাসীর শেষ আয়োজন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ। আমি যখন যাব গো মরে, দেওয়ার আগে মাটির ঘরে বন্ধুর কাছে পাঠায় খবর, তার কাছে
বাধা আছে। আমার এ অন্তর, আমি যখন যাব গো মোরে, বন্ধু আমার যেথায় আছে, বলিস বন্ধুর কাছে, মরা দেহ হইয়া আমি থাকবো তারি আসে। বন্ধু আমার যেথায় আছে, বলিস বন্ধুর কাছে, মরা দেহ হইয়া আমি থাকবো তারি আসে। আসবে ছুটে বন্ধু আমার, দেখতে এক নজর, আমি যখন যাব গো মোরে। কাফন দিয়া ঢেকে দিও মুখটি খোলা রেখে, পরাণ বন্ধু কাঁদবে আমার সেই না মুখটি দেখে। কাফন দিয়া ঢেকে দিও মুখটি খোলা রেখে, পরাণ বন্ধু কাঁদবে আমার সেই না মুখটি দেখে। আদর করে দেবে আমার কবরের ভিতর, আমি যখন যাব গো মোরে। দেওয়ার আগে মাটির ঘরে বন্ধুর কাছে পাঠায় খবর, তার কাছে বাধা আছে। আমার এ অন্তর, আমি যখন যাব গো মোরে। প্রেয়সী, ও প্রেয়সী, ও প্রেয়সী, ও প্রেয়সী।